নির্দেশ যদি আগামী দিনে আসে বাসন্তী হাইওয়ের সামনে বসতে হবে, রাজি আছেন তো? নির্দেশ যদি হয় আগামী দিনে ভাঙড় থানার সামনে গিয়ে বসতে হবে, রাজি আছেন? নির্দেশ যদি থাকে আগামী দিনে ডিসি স্যারের অফিসের সামনে গিয়ে ধর্নায় বসবো, রাজি আছেন? তখন আর এই গুটি কয়েক এই বুথের লোক নয়, তখন কিন্তু লোকের সংখ্যাও বেশি, ভাঙড়ের মানুষ নামবে। ভাঙড়ের ডিসি স্যারকে আমি অনুরোধ করব, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। যারা অন্যায় করেছে শাস্তি দিন, যে অন্যায় করেছে শাস্তি দিন, কোনো পক্ষপাতিত্ব করার প্রয়োজন নাই। আমি বারবার বলে এসেছি, যখন রাজ্জাক খান খুন হয়েছিল আমি তখনও বলেছিলাম যদি আইএসএফ এর কেউ জড়িত থাকে তুলে নিয়ে চলে যাক, কোনো সমস্যা নেই। হিংসা করবে আইএসএফ বলে তাকে আমি গার্ড করবো, সে মানসিকতা আমার নাই। আর ঠিক একই ভাবে আমাদের ছেলেদের উপর নিরহভাবে আক্রমণ করবে, চুপ করে বসে থাকবো, সেই মানসিকতা আমার নাই। শেষবারের জন্য আবারও বলছি প্রশাসন বন্ধুদের যে আপনারা দায়িত্ব নিন, যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি না দায়িত্ব নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করে ব্যবস্থা। কলকাতার শহীদ মিনার সমাবেশকে চ্যালেঞ্জ করে একটা র্যালি বার করেছিল, আপনারা দেখেছিলেন। আশপাশের 10টা কম বেশি বিধানসভা থেকে লোক নিয়ে এসেছিল, সোনারপুর, বারাইপুর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, হাড়োয়া, সন্দেশখালী, মিরাকা, রাজারহাট, নিউ টাউন, যেখান থেকে পেরেছে লোক নিয়ে এসছে। ভাঙড়ের মানুষ বার হয়নি। সুতরাং এতটুকুই বলতে চাই, ভাঙড়ের মানুষকে কিন্তু রাস্তায় আমি যদি বার করি প্রশাসন কিন্তু সেখানে আর আটকাতে পারবে না। ভাঙড়ের মানুষ আইএসএফ এর সাথে আছে, আর আমি চাই না যে রাস্তায় এবারও একটা যানজট তৈরি হোক। বারবার বলছি এটাই, যে এই যে নোংরা খেলা খেলছে প্রশাসনকে বলছি বন্ধ করুন। লাইট বন্ধ করে 4 রাউন্ড গুলি ছুড়ে 4টা বোমা বাজিয়ে অন্তত ভাঙড়ের ছেলেদেরকে ভয় দেখাতে পারবে না। ভাঙড়ের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস, তেভাগা আন্দোলন থেকে শুরু করে পাওয়ার গ্রিড থেকে শুরু করে বিভিন্ন সময় ভাঙড়ের ইতিহাসটা একটু বলবো, ক্যানিং পূর্বে নটোরিয়াসটাকে একটু জেনে নিতে। আমি আপনাদের বলবো আপনারা সজাগ জাগ্রত থাকুন। প্রশাসন টাইম চেয়েছে, আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের সাথে কথা হয়েছে, আমরা একটু টাইম দেবো। তার মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে পারে ভালো, অন্যথায় আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজি আছেন তো নাকি? শুধু অনুরোধ করবো আপনাদের কাছে, এতটুকুই অনুরোধ আপনাদের কাছে, যেমন আপনারা ঠান্ডা মাথায় আছেন ঠান্ডা মাথাতেই থাকবেন। কয়েকজন নেতৃত্বের উপরে হামলা চালিয়েছে এবং একাধিক বাইক ভাঙচুর করেছে। ব্যাপারটা হচ্ছে এটাই, তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করতে চাইছে, খুনোখুনির রাজনীতি করতে চাইছে, মানুষে মানুষে লড়িয়ে দিতে চাইছে, মুসলমানে লড়িয়ে দিতে চাইছে, কৃষকে লড়িয়ে দিতে চাইছে, ছাত্র যুবদের মধ্যে লড়িয়ে দিতে চাইছে, পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে চাইছে। পবিত্র রমজান মাস চলছে, সংযমের মাস। এই মাসে তৃণমূল কংগ্রেস সুকৌশলে আরএসএস এর প্ল্যানকে সামনে রেখে পাড়াতে পাড়াতে মহল্লার মধ্যে যাতে হিংসা অশান্তি মাথা ফাটাফাটি হয়, খুনোখুনি হয়, তার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘটনা জানার পরে আমাদের নেতৃত্বদের পক্ষ থেকে যখন আমরা জানলাম, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত প্রশাসন ওই সমস্ত সমাজ বিরোধী যারা হিংসা করলো তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আজকে আমার একটা পরিকল্পনা ছিল, নেতৃত্বদের সাথে কথা বলে হয় থানার সামনে গিয়ে বসবো, অন্যথায় বাসন্তী হাইওয়ের উপরে আমরা বসবো। কিন্তু এর ইতিমধ্যেই
আমাদের নেতৃত্বদের কাছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা অভিযোগ দায়ের করেছি, অভিযোগটা এফআইআর হিসাবে গ্রহণ করেছে এবং যারা মেন কালপিট তাদেরকে খোঁজার ব্যবস্থা চলছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেই জন্য চলছে। আমাদের কাছ থেকে একটু টাইম চেয়েছে। আমরা বারবারই প্রশাসনকে সম্মান দিই, আইন আদালত বিচার ব্যবস্থাকে সম্মান দিই। আমাদের নেতৃত্বরা বলেছে যে ভাইজান প্রশাসন যখন একটু টাইম চাইছে দেওয়া হোক, অন্যথায় এটাও আমি বলছি আজকে প্রশাসনকে টাইম দিচ্ছি মানে এ নয় যে ভুলে যাচ্ছি না আমরা কিছু। এতটুকু শুধু মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের কাছে পৌঁছাতে চাই, যদি প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি, যদি না প্রশাসন দায়িত্ব বন্টন ঠিকঠাক করতে পারে মানে ব্যবস্থা না নিতে পারে, তখন আমরা কিন্তু দায়িত্ব হাতে তুলে দেব। গণতান্ত্রিক প্রক্রিয়াতে দায়িত্ব হাতে তুলে নিয়ে কি করতে হবে আমরা ভালো জানি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমরা একটু একটু পড়াশোনা করেছি, যে দায়িত্ব হাতে তুলে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে উত্তর দিতে হবে কিন্তু আগামী দিনে তাহলে বুঝিয়ে দেব। অনেক হয়েছে, সহ্যের একটা সীমা থাকে। যদি কেউ মনে করে যে আমাদের রাহুল, আমাদের ইয়াসিন, আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের নেতৃত্বরা ওরা মার খাচ্ছে, মারছে না, ওরা দুর্বল, এটা ভুল। এদের হাত কিন্তু আমি বন্ধ করে রেখেছি, আটকে রেখেছি। এতটুকু আমি বলতে চাই। যদি একবার ইশারা করে দিই না, বিপদ হবে কিন্তু। আমি সেটা চাই না বলেই এদেরকে আমি আটকে রেখেছি। কারণ এরাও কেমন ইয়াং ছেলে কতটা লড়তে পারে আমি এদের কথাবার্তা চালচলনে যথেষ্ট আমি বুঝি।